কতি যে পারতেছো না, বিয়ে যে করতে চাও কতি যে পারতেছো না, কি করবা শোনো। এক কাজ করতে পারো, আমার ওয়াজ আছে না, শুনতেই হবে না শুনলেই হবে না। আমার ওয়াজ আছে, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ আছে, এবং পাশাপাশি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ আছে। যত বিয়ের ওয়াজ আছে ছেড়ে দিয়ে বাথরুমে পালায় যাবে। আবারও বলছি, যাদের ওয়াজ আছে অল্প বয়সে বিয়ে করলে কি লাভ হয়, ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে বাথরুমে ঢুকে যাবা। বাথরুমে ঢুকে গিয়ে বসে থাকবা, বাপমা ওয়াজটা শুনবে। বাপমা যদি বিবেকমান মানুষ হয়, আমার বিশ্বাস তোমার 1 মাসে বিয়ে কনফার্ম হয়ে যাবে, ঠিক না? এবং এটার প্রমাণও আছে, আমার কাছে প্রমাণ আছে। সেই দিন আমার মাহফিল ছিল গাইবান্ধা সদরে। একজন যুবক আমাকে প্রশ্ন দিয়েছে যে হুজুর, আপনার ওয়াজ শুনে, আজহারি হুজুরের ওয়াজ শুনে আমার আব্বা আমার মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। এই সপ্তাহের আগের সপ্তাহের কথা, শুক্রবারে মাহফিলটা ছিল। তো আমার তখনই মনে বলেছে যে আমাদের ওয়াজ দিয়ে 1 কোটি টাকার লাভ না হোক, অন্তত 1 লাখ টাকা লাভ যুবকদের হয়েছে, ঠিক আছে কিনা বলেন? আমি আব্বাজানদেরকে বুঝাই বলবো, আব্বাজান অবশ্যই আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, এটা কে দিয়েছে? এটা কি পড়া যাবে নাকি পড়বো না? আচ্ছা থাক, আর না, আমি বলি लेट मी टॉक यार, दिमाग से नहीं दिल से काम करना होगा। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করেন। রাত এখন 4টা বেজে 5। আমাদের ধারণা ছিল 1 ঘন্টা ওয়াজ হবে। আমি কমিটিকে আগে বলে আসছি, বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। কিন্তু এখন প্রায় রানিং 2 ঘন্টার কাছাকাছি। আপনারা বলবেন যে কেমনে সম্ভব? আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আরে আপনারা আজকে বসে বসে প্রমাণ করেছেন সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি এইটা। আল্লাহ এই বসাকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, আর বসা লাগবে না। আপনারা না, এই ভালোবেসে বললাম, দাঁড়িয়ে দোয়া করবেন, তবে চলে যাবেন না। এতগুলো লোক দাঁড়িয়ে আছে, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। ইসলামের জন্য ভালোবাসা না থাকলে এত রাত পর্যন্ত ওয়াজ করা যায় না, ঠিক কি না? তো যারা লেটা মেরে বসে আছেন, আপনারা এই যে আপনারা লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর সূরাতে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, আমি তো লিখেই দিয়েছি ফেসবুকে, তুমি দেখো না কেন? পোস্ট করছি, বসে পড়ান। লেটা মেরে বসেন নাকি আত্তাহিয়াতুর সূরাতে বসবেন, যেইটা হয় আদবের সঙ্গে বসেন। আমি আবদার রাখবো আত্তাহিয়াতুর সূরাতে বসেন, তাহলে দোয়ার একটা আদব থাকবে, ইহতিরাম থাকবে। সবাই তাকবীর দেন, নারে